নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ রবিবার, সন্ধে এখন 7টা। আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, তাই এই শাড়িটা আমি বের করেছি পরবো বলে। দেখুন, শাড়িটা খুব সুন্দর, আর এই শাড়িটা আমার কাছে 2 বছরের পুরনো। এই শাড়িটা কেনার পরে ব্লাউজ বানিয়ে সেটা 2 বছর ধরে আলমারিতেই ভরা ছিল, একটা ওকেশনে পরা হয়নি, তাই ঠিক করেছি আজকে এটাই পরবো। এই সুন্দর করে গোছগাছ করে শাড়িটা আমি পরার পরে আমার মন পরিবর্তন হয়ে গেল। তারপরে আবার আমি এই এক সাইডে নিয়ে শাড়িটা পরে ফেললাম। আমি না বড্ড খুঁতখুঁতে, জানেন, আমার একদম নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু হওয়া চাই। আমার একটু মনটা যদি মনে হয় যে এটা একটু কেমন লাগছে, তাহলে হয়ে গেল। ওটা যত কম সময় থাকুক আর যেটাই থাকুক না কেন, আমাকে আবার ঠিকঠাক করে তৈরি হয়ে বেরোতে হবে। সাজগোজ কমপ্লিট, চলুন যাই। চলে এসেছি আমরা বিয়ের ভেন্যুতে। আর গেটটা এত সুন্দরভাবে সাজানো, কি বলবো, এত ভালো লাগছিল। ওই গাছ কৌটোগুলো এভাবে রেখেছে, সত্যি অসাধারণ সাজানো হয়েছিল। এবং তারপরে ভিতরটা দেখলাম পুরোটা ছাতা প্যান্ডেল করা হয়েছে। আর এটা গোলাপের ফুল, অরিজিনাল না, আর্টিফিশিয়াল, কিন্তু খুব সুন্দরভাবে জায়গাটা করা হয়েছে, ভীষণই সুন্দর। আর এই যে বিয়ের কোণে আর তার সঙ্গে বর, ওরা সবাই ছবি টবি তুলছিল। দুর্ভাগ্যবশত আমাদের কোনো ছবিই তোলা হয়নি কোণের সাথে। কোণে অনেক ব্যস্ত ছিল এবং তার সঙ্গে এত লোকজন, এত আয়োজন, চারিদিক থেকে সবাই কথা বলছিল, আর সেভাবে ছবি তোলা ওর সাথে সময় হয়নি ওর। আর এটা ছিল বিয়ের মণ্ডপ, যেটাও ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল। পুরো কনসেপ্টটাই এত সুন্দরভাবে ভেবে করা হয়েছে, সত্যিই অসাধারণ, খুব ভালো। এই বিয়ের প্যান্ডেলটা দেখে আমার বিয়ের প্যান্ডেলের কথা মনে পড়লো। আমার বিয়ের প্যান্ডেলটাও ছাতা প্যান্ডেল করা হয়েছিল এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সত্যি কারোর বিয়ে দেখলে নিজের বিয়ের কথা কিন্তু মনে পড়বেই। এখন প্রায় 10টা বেজে গেছে, চলুন খাবার টেবিলে যাই, না হলে আবার বাড়ি যেতে দেরি হয়ে যাবে। খাবার টেবিলে চলে এসেছি, আর ভেবেছিলাম যে খাবারগুলো যেভাবে যখনটা দেবে তখন একটু একটু করে ভিডিওগুলো নেব, কিন্তু দুর্ভাগ্যবশত সেভাবে ভিডিওটা করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে খাবারগুলো দিচ্ছিল, না খাবো না ভিডিও করব। তো এই কয়েকটা জিনিস করা হয়েছিল। আর তার মধ্যে বলবো, ভোজের আয়োজন এত সুন্দর হয়েছিল যে কি বলবো, বলার কিচ্ছু নেই। সত্যি ভীষণ ভালো হয়েছে এবং খুব ভালো খেয়েছি। এই করতে করতেই 10:30 বেজে গেছে। তার মধ্যে আমাদের খাওয়াও কমপ্লিট, আর আমরা নিচে এসে দেখলাম বিয়ের কাজ চলছে। চলুন এবার বেরোই, বাইরে বাজি পোড়ানো হচ্ছে। চলুন এবার বাড়ি যাওয়া যাক। সব কিছু কমপ্লিট, বিয়েতে খুব আনন্দ করলাম। আর আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আবার একটি সুন্দর ব্লগে। টাটা।